যা জল বাড়ছে এবং আমার বাড়িতে জল ঢুকে গেছে, জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। আর ছেলেপুলে নিয়ে এই বাঁধে আছি, এই তাম্বু খাটিয়েছি, 4-5 দিন তো থাকতেই হবে। হ্যাঁ, এরপর যদি জল বাড়ে কতদিন থাকতে হবে সেটা ঠিক বলতে পারছি না। বড় বন্যার আশঙ্কা আছে, বড় বন্যার আশঙ্কা আছে। খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। ছোটো ছোটো ছেলেপুলে নিয়ে অন্ধকারে বাঁধে আছি, লাইট নেই। না পৌরসভা থেকে এখন একটু আসে। আপনার নাম? আমার নাম তারক মালিক। কালকে রাত্রির বেলায় ঢুকে গেছে, তখন কটা বাজছে ঘড়িটা দেখিনি, ঢুকে গেছে ঘরে জল। কবে যে ঢুকবো ঘরে তার ঠিক নেই, জানি না। সব জিনিসপত্র তোলা হলো আর হলো, প্রতি বাড়িই তো এরকম হয়, ঢোকা হয় মানে ওটা হয়, উঠে জল কমলে তবে কাদা ঘরে, পাকা ঘর তো নয় আমাদের, কাঁচা এমনি ঘর। হ্যাঁ, বর্ষা তো শুরু হয়েছে, তো এই তো কালকে তো হঠাৎ এই পৌরসভা থেকে ফোন করা গেল, এই বলে গেল, ক্যাম্পেস করা গেল যে, তারপরে কাউন্সিলর এলো, তারপরে হুনে এলো, এসে সব দেখলো, বলো তোমরা সতর্ক হও, হয়ে তোমরা উঠে যাও, জলটা আসছে আর করছে। আবার তো বলছে বাঁকুড়ায় আবার জল আসছে। হ্যাঁ, দুশ্চিন্তা, খুবই দুশ্চিন্তা। এই তো বাঁধে উঠে বসে আছি, এই যে জিনিসপত্র তুলে আর করে, আর কি করব। প্রতি বছরই তো উঠতে হয়, ঘর পাকা ঘর নেই, কিছু নেই। এখন কি হবে না হবে জানি না, এখন ভয় হচ্ছে তো। এখন তো এগুলো তো এই মানে বছরে তো এরমই হয়েই যাচ্ছে। বছরে কদিন ঘরে থাকতে হয় তো, 2 মাস 1 মাস 3 মাস করে থাকতে হয়, জল উঠে গেলে থাকতে হয়। এই বাঁধেই পড়ে থাকি। আমাদের তো পাকা ঘর না, আমাদের মাটির ঘর, তো ঘর শুকলে তবে নামতে হয়, কাদা হয় তো নামতে হয়। তারপরে ওখান থেকে সব খাবার দাবার দেয় সব। বাঁকুড়ায় অতিরিক্ত জল হওয়ার জন্য বন্যা হয়েছে। হ্যাঁ, আমাদের চাষের জমিতে সমস্ত জল ঢুকে গেছে। আপাতত সবজি চাষের ভালো রকম ক্ষতি হলো। এটা কত বিঘে জমিতে প্রায় সবজি চাষ হয়? কিন্তু সবজি আছে এখানটা পুরোটাই, যতটা দেখা যাচ্ছে এগুলো সব সবজি আছে। সবজি চাষ ভালো রকম সবজি আছে, একটা সেন্টারের সবজি চাষ মানে অনেকটাই সবজি চাষ আছে। বাদাম ছিল, বাদাম মানুষের ভেসে চলে গেছে, ওতে বাদাম জোড়ো করে আর আছে এখনও। হ্যাঁ, অনেকে বাদাম জলের মধ্যে তুলাতুলি করছে, তো কিছু উপায় নেই এখন। সবজি জমিগুলো ভালো রকম ক্ষতি হয়ে গেল। ওখানে মানুষজন আটকা পড়া বলতে ওদের পরিস্থিতি এরকমই থাকে বন্যা হলে। যখনই বন্যা হয় আমাদের এখানে, ওদের ভিতরটা এরকম দ্বীপের মতন ঘিরা পড়ে যায়। ক্ষতি বলতে এখানে বেশিরভাগ ক্ষতিটা হচ্ছে চাষের জমি ফসলগুলো সব ক্ষতি হয়ে গেল। সব পটলপত্র যা চাষ ছিল সব মরে যাবে এগুলো। বানজল লাগলে এমনি সবজি মরে যায়, এরকম সবজি এগুলো নষ্ট হয়ে যাবে।
এই যে জল ছেড়েছে কেলেন্ডে, আমাদের রুখতে পারা যাচ্ছে না। চারিদিকে বন্যার অবস্থা হয়ে গেছে, মাঠঘাট সব ডুবে গেছে। ডিবিসি জল ছেড়েছে, অবস্থা আমাদেরকে বাধ্য হয়ে নৌকো বাগাতে হচ্ছে, মানে তড়ি নৌকো আমাদেরকে বাগাতে হচ্ছে। এর মধ্যেই কিছু যা অবস্থা, জলের যা প্রেশার, বন্যা অবস্থা মানে বড় বন্যা হয়ে যাওয়ার চান্স আছে। এই কারণেই আমরা নৌকো বাগাচ্ছি। চাষের জমি জামা সব ডুবে গেছে, সব চারিদিকে জলময় হয়ে গেছে। আমরা ওই জন্যই তড়ি নৌকো বাগাচ্ছি। ঘরবাড়ির সম্ভাবনা আছে ডুবে যাওয়ার, অবশ্যই তড়ি আমরা নৌকোটা বাগাচ্ছি। নৌকো ছাড়া আমরা যাতায়াত করতে পারবো না, ওই জন্যই নৌকোটা আমরা বাগাচ্ছি। জল ফল বাড়ছে, হচ্ছে জল ছেড়েছে, এই পানসিতে করেই পারাপার হচ্ছিল, আবার মনে হচ্ছে পানসিতে করেই পারাপার হতে হবে, যা অবস্থা। আর এখনই করতে হয়, নাহলে আর পাওয়া যাবে না, মানে সিজনটা পাওয়া যায় না। এখন হলে বাগালে এই যে শিশির ফিশির ঠান্ডার একটু পড়ছে। হ্যাঁ 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 হ্যাঁ, জল ফল বাড়ছে, এই যে আবার খেয়া পার করতে হবে, সেই জন্যই সব বাগানো। ওই মোটামুটি মাঝখানে আবার জল বেড়েছে, আবার ভাঙন হয়েছে, আবার বন্যা, সব চাষ ফাষে সব ডুবে যাচ্ছে, যাতায়াতেও সব বন্ধ, রাস্তাঘাট। এই ব্যাপার, তড়িঘড়ি করছি, আবার পারাপার যদি করতে হয়। না, আমাদের নৌকা আছে, নৌকায় দেখতে গেলে ভরসা, উপায় নেই। তুলে নিয়ে সব বাঁধের উপরে উঠে পড়েছি, আর দেয়ালের গায়ে জল, এই ঘরে কি করে থাকবো, সাপ খোপ উড়ছে আর করছে। বাচ্চা ছেলেরাকে লোকের বাড়ি শুতে পাঠিয়ে দিয়েছি, পারবে তো বটে, ওই যে ফেনা যখন আতঙ্কে রয়েছে। হ্যাঁ, সতর্ক সব থেকেই কি লাভ, একটা লাইট নাই, একটা কিছু নাই, কেউ দেখতেও আসেনি। চলো আমরা কাজে যাই, লোকের বাড়িতে কাজ করি।